নমস্কার, মাইসেলফ পার্থ। নমস্কার, আমি কৃতি নন্দী, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ প্রডিজি এডু ক্লাসেস। আমি জানতে পারলাম টিমের একজনের কাছ থেকে যে আপনি এসেছিলেন। আপনার একজন সম্ভবত ভাই, আমি স্টুডেন্টের নাম যদিও মনে করতে পারছি না, কিন্তু যেহেতু আপনি অভিনয় জগতের সাথে যুক্ত, তো আমার টিমে যথেষ্ট উন্মাদনা আপনাকে নিয়ে যে আপনি এসেছিলেন। ইভেন আপনার কোনো রিলেটিভ সেখানে অ্যাডমিশন নিয়েছে। তো তারপরে আবার আমার খুবই ইচ্ছে ছিল যে আমি আপনার সাথে কথা বলি। তারপর আমি জানতে পারি আপনি নিজেও কথা বলার জন্য মানে আগ্রহ দেখিয়েছেন। তো আমি প্রথমেই জিজ্ঞাসা করব যে আপনার যে স্টুডেন্ট মানে ভাই যিনি ভর্তি হয়েছে যে আর কি, তার এক্সপিরিয়েন্স কিরকম উইথ মাই ইনস্টিটিউট। প্রথমে থ্যাংক ইউ সো মাচ। মানে আমি এটা আনএক্সপেক্টেড ভাবে মানে আমি এটা আশা করিনি যে আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আমি বেসিক্যালি ইনস্টিটিউটের সম্পর্কে জেনেছিলাম আমার একজন বন্ধুর কাছ থেকে। ওকে। আর আমার ভাই মানে যে রাজ, যার কথা বলছি, আমি সামনের সপ্তাহে এসেছিলাম এখানে আপনাদের অ্যাডমিশনের জন্য। তো হ্যাঁ, ও খুবই ভালো বলেছে এবং ইভেন সব থেকে যেটা আমার ভালো লেগেছে এখানকার যে টিচারদের পড়ানোর যে প্রসেস রয়েছে বা এখানকার এনভায়রনমেন্টটা ভীষণ ভালো লেগেছে। তো বাই দ্য ওয়ে, আমার না আপনার কাছে কয়েকটা প্রশ্ন ছিল। মানে আপনি জানেন হয়তো যে আমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অভিনয় করছি আর কি। সেই জায়গা থেকে যখন এসেছিলাম তখন একটা ছোট ভিডিও বানিয়েছিলাম আমি, এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়া পেজে মানে পোস্ট করি। তো সেই জায়গা থেকে না আমার বেশ কিছু দর্শক রয়েছে যারা আপনার এই প্রডিজি এডু ক্লাসের সম্পর্কে না ভীষণভাবে মানে ভিডিওটা পোস্ট করার পর থেকে উন্মাদনা দেখিয়েছে এবং কিউরিয়াসিটি দেখিয়েছে যে ওভারঅল আপনার ইনস্টিটিউট সম্পর্কে জানতে চাইছে। তো তাদের কয়েকটা প্রশ্নও ছিল। তো খুব কম সময়ের জন্য ছিলাম সেদিন আমি, তাই সেভাবে জানা হয়ে ওঠেনি। তো আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, মানে আপনার পারমিশন নিয়ে আমার দর্শকদের জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি পছন্দই করব যে যদি আমি কোনো আপনার যে প্রশ্নগুলো এসেছে সেখানে উত্তরগুলো দিতে পারি আর যদি কোনো ভ্যালু অ্যাড করতে পারি। হ্যাঁ, মানে এটাও আমার বেশি ভালো লাগবে, কারণ বিং অ্যান এন্টারটেইনার বা বিং অ্যান অ্যাক্টর বা ইনফ্লুয়েন্সার যাই বলুন, সেখানে দাঁড়িয়ে যদি আমি বেটার কিছু মানুষকে সাজেস্ট করতে পারি, আমার মনে হবে হ্যাঁ যে আমি কিছু একটা করতে পেরেছি ভালো। তো যাই হোক, আমি কয়েকটা প্রশ্ন ওদের থেকে, ত্রিপুরা থেকে একজন আমার প্রশ্ন করেছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রডিজি এডু ক্লাসেস, ওয়াই দিস নেম? আচ্ছা, তো বেসিক্যালি প্রডিজি কথাটা নিয়ে অনেকেই মানে আমাদের টিম বোধহয় ইভেন আমিও কেউ প্রডিগি, কেউ পেডাগগি, মানে খুব ভুলভাল উচ্চারণও করে। ইটস আ ভেরি ইউনিক নেম। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বেসিক্যালি প্রডিজি মিন্স আ চাইল্ড হু ইজ আনইউজুয়ালি ট্যালেন্টেড উইথ সামথিং। তো দিস ইজ দ্য মিনিং। তো এই জন্যই নামটা, কারণ আমরা বিলিভ করি as like we do coaching, we teach student, তো সেখান থেকে যে every child they has some like individual child is gifted with some qualities. যেমন আমি যদি আপনার কথা বলি, আপনি আজকে অ্যাক্টিং করছেন, বাট আপনি পড়াশোনা করেছেন, আপনি আপনার লাইফে কোচিং করেছেন, আপনি হয়তো কখনো না কখনো কম্পিটিটিভ কোনো এক্সামের জন্য প্রিপেয়ারও করেছেন, বাট রাইট নাও ইউ আর ডুইং অ্যাক্টিং। বাট আপনার এই অ্যাক্টিং এর ক্যারিয়ারেও কিন্তু আপনার পড়াশোনা কাজে লাগছে। এক্স্যাক্টলি। আপনার যে ইন্টেলেক্ট, আপনার যে ডেপথ, আপনার যে স্ট্রাগল, আপনার যে ওঠানামা, উইথ এভরিথিং ইউর এডুকেশন ইজ অলওয়েজ উইথ ইউ। তো তার জন্য প্রডিজি এডু ক্লাসেস। এটা নয় যে লাইক হি অর শি হ্যাজ টু বি দ্য টপার অর লাইক হ্যাভ টু বি ক্র্যাক দ্য IIT JEE অর নিট ফর মেডিকেল, সবসময় নয়। যেটা করছে বা যেটার সাথে যেটা করতে চাইছে বেস্ট দিয়ে করছে, অ্যান্ড কোথাও না কোথাও তার যাতে বেস্ট ভার্সনটাকে আমরা বের করতে পারি, আমরা সেটাতে বিলিভ করি। আর সেই জন্য প্রডিজি এডু ক্লাসেস। বাহ, ভীষণ দারুণ কনসেপ্ট। মানে এটা হঠাৎ করেই আপনারা যখন অ্যাকচুয়ালি ইনস্টিটিউট মিন্স একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হয়, সেটা কি অনেক আগে থেকে পরিকল্পনা ছিল নাকি হঠাৎ করেই মানে এই বিষয়টা? ওকে, তাহলে আমি আপনাকে একটা ব্যাপার বলি, যেটা হচ্ছে যে আমাদের যিনি ফাউন্ডার শোভন দে, তো মোস্টলি উনি যে খুব টপার স্টুডেন্ট, IITian বা এরকম কিছু ছিলেন কিন্তু নয়, আর অ্যাভারেজ স্টুডেন্ট, বাট আ প্রডিজি। ওয়াই ইজ দ্যাট? সেই জায়গাটা যদি আমি বলি যে একটা অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু যার কোথাও না কোথাও মনে হতো যে নিজে যখন যেই জন্য পড়াশোনা করতে গেছে, তখন এটা দেখে যে যেই মেথডে পড়াশোনাটা করানো হচ্ছে, that method is not correct,
অ্যাকচুয়ালি যেটা স্ট্রেসফুল, হ্যাজার্ডাস, একটু ডিফিকাল্টও বলা চলে, বাট একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি স্ট্রাকচার বা কোচিং কি করে করতে হবে বা কি করে করা যায়, সেটাই অ্যাকচুয়ালি সূচনা প্রডিজি এডু ক্লাসেস। তো যেহেতু উনি এই জিনিসটাই বিশ্বাস করতেন যে সবসময় মানে টপ করার জন্য লাইফে টপার হওয়ার দরকার নেই, ইউ হ্যাভ টু বি আ প্রডিজি, লাইক ইউ হ্যাভ টু বি গুড অ্যাট সামথিং। তো সেখান থেকেই বেস্ট আনসার। মানে এটাও ছোটবেলা থেকে আমি বাবার কাছ থেকে শিখেছিলাম যে কোনো কিছু করতে হলে টপ করতেই হবে, এরকম কোনো বিষয় না। বা আর একটা প্রশ্ন নয়, যেটা বলতে পারেন ভিউয়ার্সদের থেকে এসে, কিন্তু সেটা আমারও কিউরিওসিটি ছিল, সেদিনও এসে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার ফ্যাকাল্টির একজন এখানে যিনি রয়েছিলেন। তো প্রশ্নটা হচ্ছে যে এখন এই কোচিং বা এই ধরনের ইনস্টিটিউট তো ভরে ভরে রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে প্রচুর প্রচার, লাইমলাইট, বড় বড় নাম, কিন্তু প্রচুর স্টুডেন্টদের এইটুকু কোয়ারিজ থাকে, দাদা খুব বড় নাম দেখে তো আমরা ভর্তি হলাম ঠিকই, কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, সেভাবে পড়াশোনা হচ্ছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে কেন মানুষ আপনার ইনস্টিটিউটটাকে বেছে নেবে? মানে এখানে কি ইউনিক রয়েছে যেটা আর কোচিং এর মধ্যে নেই? প্রডিজি এডু ক্লাসেসকে যদি আমি যদি আমার দিক থেকে ইউএসপি বলি, তো বিইং অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আমি বলবো আমাদের সব থেকে ওই সিক্রেট বলে না, যেটা হচ্ছে যে আওয়ার টিম। এবারে টিম কি করে কানেক্টেড উইথ দ্য একাডেমিক্স অফ দ্য স্টুডেন্ট, বেসিক্যালি হোয়াট উই বিলিভ, যেটা হচ্ছে যে টিচার এলো, পড়ালো, চলে গেল, এটাতে কিন্তু মানে আলটিমেটলি টিচাররাও মোটিভেশন মানে হারায়, স্টুডেন্টরা তো হারায়, কারণ ওদের কাছে চাপ থাকে, প্রেশার থাকে, কম্পিটিশন থাকে। তো নর্মালি হোয়াট উই ডু, আমরা ব্যাপারটাকে একটা কানেক্ট করার চেষ্টা করি। মানে যখন টিচারও কোথাও মোটিভেশন হারাচ্ছে, তখন আমরা যে ম্যানেজমেন্ট টিম, সেই ব্যাপারটাকে কোঅর্ডিনেট করা, যে একটা স্টুডেন্ট কেন খারাপ রেজাল্ট করছে, কেন পড়ছে না এটা নয়, কারণ বাবা মা খুব ইজিলি বলে দেয় ও তো পড়ছে না, টিচারও একসময় কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলেও পড়ছে না। তো তখন কিন্তু কোথাও না কোথাও আমাদের ব্যাকআপ টিম, যে মানে ব্যাক এন্ডের যে টিম, মানে আপনি বিহাইন্ড দ্য সিনস যে ব্যাপারটা যদি বলি, যে একটা কোঅর্ডিনেটর, একটা একাডেমিক কাউন্সিলর গিয়ে তার কাছে যে জানা যে তুমি কেন পড়ছো না, কি প্রবলেম হচ্ছে তোমার জন্য, কি হঠাৎ করে ক্লাস 10 থেকে 11 এর সিলেবাসটা খুব হেভি হয়ে গেল, হতে পারে সেটা, বা কোথাও না কোথাও একটু মানে কি বলবো, টিনেজারের যে ব্যাপারটা থাকে, যে একটা অ্যাটেনশন লুজ করার যে ব্যাপারটা। তো এই যে ছোট ছোট কারণগুলো, এগুলো কিন্তু যেটাকে এক কথায় আমরা বলে থাকি যে পার্সোনালাইজড কেয়ার। ডিস্ট্রাকশনটা তো হয় স্টুডেন্টদের, বাট হোয়াট উই ডু, উই কেয়ার ফর দেম, মানে পার্সোনালি, লাইক কোয়াইট ওয়ান টু ওয়ান, মানে তাদেরকে ক্লাসে ইভেন একটা কোঅর্ডিনেটরও, যে তোমার কেন পড়া হচ্ছে না, তুমি কেন লাস্ট এক্সামে মান্থলি টেস্ট, এই যে মান্থলি টেস্টের যে স্ট্রাকচারটা আমাদের, যে তোমাকে প্রত্যেকটা টপিক পড়ার পর তুমি মান্থলি টেস্ট দিচ্ছ, মানে দিতে হবেই, যে তোমার এরকমটা নয় যে এখানে পড়ছে পড়ে পড়ে চলে গেল, যে যখন স্কুলের পরীক্ষা হলো তখন আবার খাতা খুলে বই খুলে দেখে যে ওই টপিকটা আমাকে রিভাইজ করতে হবে। বাট এখানে প্যাটার্নটা কি, ইভেন যখন মানে আপনার ভাই যে রাজ, ও যখন অ্যাডমিশন নিয়েছে, ওকেও এটা বোঝানো হয়েছে যে মান্থলি টেস্টের বেনিফিটটা কি, যে প্রত্যেক মাসে টেস্ট দিতেই হবে, টেস্টের ভয়টাই চলে যাবে, যে সবসময় টেস্ট দিয়ে 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 দিয়ে। তো এই যে ব্যাপারটা পার্সোনালাইজড কেয়ার, উই কেয়ার ফর দ্য স্টুডেন্ট, মানে একাডেমিক সময়টা শুধুমাত্র ম্যাটার করছে না, যে ওর মধ্যে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, ও কতটা নিতে পারছে, সেটা ও নিজেই বুঝতে পারছে, সেটা ইউটিলাইজ করছে নিজে থেকে, এবং সেটার প্রতি কতটা কনসার্ন হওয়া উচিত সেই বিষয়টার দিকেও ও খেয়াল রাখতে পারছে। একদম সেই জায়গাটাও আমরা দেখি। আমি মানে যদি নাম নাও বলি, যে বড় বড় কোচিং চেইন বা জায়ান্ট যারা আছে, তারা বেসিক্যালি কি করে, তাদের হয়তো কারোর হেড অফিস দিল্লি, কারোর হেড অফিস কোটা, তো দে হ্যাভ ক্রিয়েটেড আ সিস্টেম, অ্যান্ড তারপরে সেই ব্যাপারটাকে কিন্তু সিস্টেমটা করে, স্ট্রাকচারটা করে ওনারা ছেড়ে দিয়েছে। তো টিচাররা আসছেন, পড়াচ্ছেন, চলে যাচ্ছেন। ইভেন এই যে ডাউট ক্লিয়ারিং ক্লাসের ব্যাপারটা যদি বলি, ওনারা কিন্তু প্রমিস করে যে ডাউট ক্লিয়ারিং ক্লাস উইল বি দেয়ার লাইক অ্যাট 2 PM 2 AM whenever you want. The point is একটা অ্যাটাচমেন্ট টিচারের সাথে, ওনাদের কিন্তু 2 মাস ছাড়া টিচার চেঞ্জ হয়, বিকজ দে অপারেট প্যান ইন্ডিয়া। সেটা খুব প্রবলেমেটিক। আর আমি যদি আমাদের অর্গানাইজেশন যে হাউ উই ডিফারেন্সিয়েট যদি বলি,
যে টিচারের সাথে স্টুডেন্টের যে একটা ওয়েভলেন্থ ম্যাচিং, কোঅর্ডিনেশন, যে ওরা যে ওদের প্রবলেমটা বলবে যে হ্যাঁ আমার এই প্রবলেমটা হচ্ছে স্যার বা ম্যাম, বা আমি কেন কি হচ্ছে না, তো এই বন্ডিংটাও খুব দরকার, যেখানে উই ডিফারেন্সিয়েট, উই ডু নট চেঞ্জ আওয়ার টিচার ইন বিটুইন দ্য সেশন। এক্স্যাক্টলি। তো এই জায়গাগুলোই উই ডিফারেন্সিয়েট অ্যাকচুয়ালি। আর একটা বিষয় যেটা আমি জেনেছিলাম, সেদিনই জানতে পেরেছিলাম, তো অনেকেই কোয়ারি ছিল যে হস্টেল যেখানে রয়েছে আপনাদের ইনস্টিটিউটের সঙ্গে, এটা না খুব একটা দেখা যায় না। তো নিজস্ব হস্টেল, এবং আমি এটাও শুনেছি যে টিচার এখানে টেক কেয়ার করেন হস্টেলে। তো সেখানে দাঁড়িয়ে না পেরেন্টসরা অনেকটা ফেথ থাকে যে হ্যাঁ ওই টিচারই ওনাদের গাইডেন্সে করবেন, কেয়ার করবেন, সবটুকুনি করবেন। তো আপনার কি মনে হয় যে ম্যাডাম আপনাদের ইনস্টিটিউটে যখন অ্যাডমিশন নিতে আসে স্টুডেন্ট কিংবা পেরেন্টসরা, তো সব থেকে বেশি ওরা কোন বিষয়টাকে নিয়ে কনফিউজ থাকে, আর ওই কনফিউশনটা কাটানোর জন্য আপনার কি পদক্ষেপ থাকে, মানে সলিউশন আফটার অল? পেরেন্টসরা কনফিউজ তো থাকেন, কারণ সত্যি কথা বলতে পেরেন্টসরা বাচ্চাকে খুব মানে দে কেয়ার, দে নার্চার, মানে তারাই বড় করে তোলে। বাট ওয়েন ইটস অ্যাবাউট অ্যাকাডেমিক্স, যেটা হয় সেটা হচ্ছে যে ওনারাও, যেহেতু পড়াশোনাটা আমরা সবাই করি, তো ওনারা ভাবেন যে ওনারা বোঝেন। বাট পয়েন্টটা হয়ে গেছে এখন নর্মালি হয়তো কোনো পেরেন্টস সিবিএসসি ব্যাকগ্রাউন্ডের নয়, বাট তার ছেলে বা মেয়ে সিবিএসসি কারিকুলামে পড়ছে, বা আইসিএসসি ব্যাকগ্রাউন্ডের নয়, আইসিএসসি ব্যাকগ্রাউন্ডে পড়ছে, বা ওয়েস্ট বেঙ্গল যেটাই হোক, বা কেমব্রিজ বোর্ড যদি বলি, বা আইবি যদি বলি, এখন যে যে কারিকুলামগুলো মেনলি আমরা ডিল করছি, তো সেখান থেকে কারিকুলাম ওয়াইজ কিন্তু আমাদের যে অ্যাপ্রোচ, মানে অ্যাজ কোচিং, মানে কোচ করার যে অ্যাপ্রোচ, এটা কিন্তু খুব ম্যাটার করে, যেটা কিন্তু পেরেন্টসরা অ্যাকচুয়ালি খুব একটা ক্ল্যারিটি আগে থাকে না। বাট যেহেতু পড়াশোনা ব্যাপারটা সবাই করে, তাই ওনারা ভাবেন যে আমরা সবটাই বুঝি। বাট এটা একটা কনফিউশনের খুব বড় জায়গা, যে বোর্ড টু বোর্ড, কারিকুলাম টু কারিকুলাম, বা পার্টিকুলারলি কোন কম্পিটিটিভ এক্সামটা অ্যাপিয়ার করছে, সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে যে তার প্রিপারেশনটা বা তার টিচিংটা বা টিচিং মেথোডোলজিটা কি হওয়া উচিত। তো এই সব জায়গাগুলোই কিন্তু পেরেন্টসরা কনফিউজ থাকে। এবার আপনি যদি যেটা আমাকে বললেন যে এটার সলিউশন কি হতে পারে, এটার সলিউশন যদি আমি বলি, সেটা হচ্ছে যে যে একাডেমিক কাউন্সিলর যিনি আছেন তাকে ট্রাস্ট করা অ্যান্ড ওনাদের যে প্রি রিকুইজাইট আছে ফ্রম দেয়ার লাইফ, দুটোকে অ্যালাইন করা। মোস্টলি ওনারা যেটা করে ফেলেন সেটা হচ্ছে যে, আমি ল্যাক অফ নলেজ বলবো না, বাট মানে লাইক উইথ কনফিউশন ওনারা যেটা করে ফেলেন সেটা হচ্ছে যে কখনো আপনি মতের অমিল, বা আমি তো এটা এরকম, এই ইনস্টিটিউট তো এরকম করায়, হ্যাঁ এই ইনস্টিটিউট এরকম করায়, ওরা রেকর্ডেড ক্লাস দিচ্ছে, এরা এরকম দিচ্ছে, না গেলে অনলাইনে ক্লাস দিয়ে দিচ্ছে, তো আপনারা কেন দিচ্ছেন না? তো আমি সেক্ষেত্রে বলবো, ইট মাইট সাউন্ড হার্শ, বাট ব্যাপারটা হচ্ছে যে নর্মালি পেরেন্টসরা যেই এজ গ্রুপের হন, তারা হচ্ছে যে কোথাও না কোথাও তাদের ছেলে বা মেয়ের এডুকেশনের জন্যও যেরকম একটা চিন্তিত থাকেন, সেরকম কোথাও না কোথাও সেই অ্যাট দ্য সেম টাইম হয়তো মেবি দে আর ফাইন্ডিং সাম রিয়েল এস্টেট প্রপার্টি, তো দে আর লুকিং ফর সাম অ্যামিনিটিস। ওকে, তো ওনারা কি ভুল করেন, ওনারা যেটা করে ফেলেন সেটা হচ্ছে ওনারা কোচিং ইনস্টিটিউটে এসেও না অ্যামিনিটিস খুঁজে ফেলেন, যে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, রেকর্ডেড ক্লাস, আরো কি যে বিভিন্ন ধরনের যে চাকমাগুলো, ডাউট ক্লিয়ারিং অ্যাপ। বাট পয়েন্টটা হচ্ছে যে একটা বাচ্চার নার্চারিং বা একাডেমিক্স কিন্তু এই অ্যামিনিটিস গুলোর ওপর ম্যাটার করে না, ডিপেন্ড করে না, করে হচ্ছে যে ওই যে বললাম ইন্ডিভিজুয়াল কেয়ার, অ্যাটেনশন, তাকে বোঝা, তার যে মেরিট, সেই ওয়াইজ যে টিচিং, সেটাকে বুঝে পড়ানো। যে হয়তো একটা স্টুডেন্ট সে যেতে চাইছে, সে নিটটা অ্যাপিয়ার করতে চাইছে, বাট সে হয়তো স্কুলে ফার্স্ট হয় না, সে হয়তো একটা অ্যাভারেজ স্টুডেন্ট, তাকে জাজ না করে তাকে তার অনুযায়ী সাপোর্ট দেওয়া, যে তার কোন জায়গাটা, তার কি ফিজিক্সটা একটু উইক, কেমিস্ট্রি আর বায়োলজিটা হয়তো, সেই ব্যাপারটা
তো পেরেন্টসদেরকে আমি এটা বলবো যে অ্যামিনিটিস না দেখে রিয়েল ভ্যালুস দেখুন when you are thinking about your child's academic. বিষয়টা আমার ভীষণই ভালো লাগলো, ইউনিকনেস খুঁজে পেলাম এই জায়গাটা থেকে। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ইনস্টিটিউটের মোটো থাকে যে হ্যাঁ আমরা একটা অ্যামাউন্ট নেব তাদের থেকে এবং তাদেরকে এই পার্টিকুলার একটা শিডিউল ধরে পড়াবো, দেন ওদেরটা ওদের বুঝে নেবে বিষয়টা। একদম। কিন্তু এই পার্টিকুলার যেটা আলাদা ওদের থেকে এটা মানে আপনার ইনস্টিটিউট, সেটা হচ্ছে যে ওর ক্লাস শিডিউল না থাকার পরেও সে কিন্তু পরের কোনো একটা ক্লাস আপনারই জয়েন করতে বলেন যে হ্যাঁ এটা তুমি ঠিক। ভীষণই ভালো এই বিষয়টা। and we actually do, মানে আপনার মনে হতেই পারে যে লাইক প্রত্যেকটা কোচিং ইনস্টিটিউট বা কোচিং জায়েন্ট তারা কিন্তু প্রমিস করে কি ডাউট ক্লিয়ারিং ক্লাস, এক্সট্রা ক্লাসেস উইল বি দেয়ার, তারা কিন্তু আপনি যদি ভেতরে যে দেখেন তখন কিন্তু তারা করে না জিনিসটা। তো সেই জায়গা থেকে কিন্তু we actually do. ওকে, এখন আর নিজের মধ্যে আমার প্যালপিটেশন হচ্ছে, আমার কোথাও কি মনে হয় যে আপনি যে জায়গাটা বিলং করেন মানে আর আমি যে জায়গাটাতে রয়েছি সেখান থেকে এই প্রশ্নটা অনেকক্ষণ থেকে আমার মাথার মধ্যে ঘুরছে। আচ্ছা, আপনি ইনস্টিটিউটের এইচওডি এই মুহূর্তে দাঁড়িয়ে, তো আপনার ভুল বললাম তাই তো? রেডি? আচ্ছা ম্যাডাম, অনেকেই ভেবে থাকেন যে অ্যাডমিন মানেই শুধু অফিসের কাজ। তো আপনার এই নিজের ইনস্টিটিউটের জন্য আপনার ডে টু ডে রুটিনটা কি থাকে? একদমই বাইরে থেকে ভাবেন যে একদমই আমি কি করি। আর যদি আমি ডেজিগনেশনের কথা বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ডেজিগনেশনটা শুনতে খুবই ভারী। অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মানে প্রশাসনিক প্রধান। তো আমার নিজেরও খুব মানে ওই গুড়িতে এই ব্যাপারটা লাগে, ব্যাপারটা সেরকম নয়। আসলে যদি আমি আমার ডে টু ডে অ্যাক্টিভিটি বলি, যদি আমি পার্ট বাই পার্ট বলি, অনেক কিছু মানে একদম লাইক ক্লাস স্কেডিউলিং থেকে, রোস্টার থেকে, টোটাল স্কেডিউল থেকে, থ্রু আউট দ্য ইয়ার, এক্সাম প্যাটার্ন, টিচার ম্যাপিং, লটস অফ থিংস আর দেয়ার। বাট যদি আমি আমার দিক থেকে বলি, হোয়াট আই অ্যাকচুয়ালি ডু, I actually try to find out the student psychology and their trouble areas, and I try to map the teachers with that কি সেটা কিভাবে সলভ করা যায়। আবার টিচাররা তাদের টিচিং ওয়েতে কোথায় প্রবলেম ফেস করে বা ট্রাবল ফেস করে, সেই জায়গাটাকে আবার কিভাবে আমরা ম্যানেজমেন্ট টিম সলভ করতে পারি। টোটাল কোঅর্ডিনেশন, মানে ওই একদম বিহাইন্ড দ্য সিন আমি কাজটা করি। অ্যান্ড মোস্টলি আই ওয়ার্ক উইথ স্টুডেন্ট সাইকোলজি। ওকে, তার মানে আমি কি এটা ধরে নেব যে আপনি ডিরেক্ট স্টুডেন্টদের সঙ্গে কখনো কখনো কি ইন্টারাকশন করেন, ওদের মতামত জানার চেষ্টা করেন? কেমন ডিরেক্ট স্টুডেন্টদের সাথে কথোপকথন হয়, তাদের মতামত খুব জানার দরকার হয় এমনটা আমি বলবো না, বাট ইনডিরেক্টলি অনেক কিছু ক্ষেত্রে, লাইক আমি কোনো একটা কাজের ক্ষেত্রে কোনো আমার একজন ডক্টর বন্ধু, উনি হচ্ছে লাইক পাবলিক হেলথে ছিলেন, তো উনি একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের ওয়ার্ক করছিলেন, যেখান থেকে ওনার একটা টুল বানাতে চাই, যেখান থেকে টিনেজার্সদের সাইকোলজিক্যাল অবস্থা মানে সিচুয়েশন ডিরাইভ করার জন্য। তো আমি তার ফর্মটা, তো ওনারা 30 কোয়েশ্চেন অ্যাকচুয়ালি সিলেক্ট করতে চান, যেটাকে ওনারা ফার্স্টে 50 কোয়েশ্চেন দিয়ে ট্রায়াল করছেন। তো আমরা ওটা আমাদের স্টুডেন্টদেরকে দিই, অ্যান্ড দে হ্যাভ লাইক অ্যান্সার দ্য হোল ফর্ম। তো সেটা আমি দেখেছিলাম যে কে কিরকম ভাবে, আর সেখানে কোয়েশ্চেনগুলো খুব ট্রিকি ছিল। সেটা একটা, কখনো কখনো ওদেরকে কোনো টাস্ক দেওয়া হলো কি এম ইন লাইফ তুমি লেখো, তো সেটা ওরা লিখলো। সেই জায়গাটা একদম খুব ডিরেক্ট যদি ইন্টারাকশন আমি করতে যাই এত স্টুডেন্টের সাথে, তো সেটা পসিবল না। তো আমি একটা টপ ভিউ অল দ্য টাইম নিই, অ্যান্ড লাইক আমার ক্যাবিনের পাশেই হয়তো ক্লাস চলছে, তো আমি ওদের শুনতে পাই ওরা কিভাবে দুষ্টুমি করে, কিভাবে কোন ক্লাসে রিয়াক্ট করছে, কোন টিচার পছন্দ, কোন টিচারের সাথে ওরা চুপ থাকে, কোন টিচারের সাথে বেশি দুষ্টুমি করে। এগুলোও কোথাও না কোথাও হেল্প করে কি দিস টিচার ইজ ওয়ার্কিং উইথ দেম ফাইন অর নট। এটাও মানে আমার একটা ওয়ে যে বোঝার ব্যাপারটাকে। আচ্ছা, আমরা আলোচনা পর্বের একদমই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তবে আমার আর একটা লাস্ট প্রশ্ন রয়েছে, বাট নট দ্য লিস্ট। সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে কোচিং সম্পর্কে পেরেন্টসদের অনেক মিথ থেকে থাকে, তো সেখান থেকে দাঁড়িয়ে যদি মোস্ট ভাইটাল কোনো একটা মিথ আপনাকে ভাঙতে বলা হয়
তার জন্য আপনি কি বলবেন, মানে কি মেসেজ দেবেন? একদম, কোচিং মানেই হচ্ছে প্রেশার, চাপ। স্কুলে তো যাচ্ছেই, আবার কোচিং, কম্পিটিটিভ এক্সামের জন্য আরও প্রেশার। এটা কিন্তু পেরেন্টসরাই মোস্টলি ভেবে থাকেন, বা কাছের মানুষেরা। মিথটা আমি এটা ভাঙবো যে যেটা হচ্ছে যে জীবন তো সহজ নয়, নট ফর এভরিওয়ান। সেটা আপনার বাচ্চা ছোট হোক, সে একদিন না একদিন বড় হবে। আর একটা প্রিপারেশন, কোচিং মানে কিন্তু প্রিপারেশন, কোচ করা নিজেকে। কোচিং মানে টিউশন দিয়ে দেওয়া, প্রাইভেট টিউশন, এই ব্যাপারটা কিন্তু নয়। একটা ইনস্টিটিউটে যখন আসছে একটা স্টুডেন্ট, দ্যাট ইজ কোচিং, অ্যান্ড টু কোচ দেম, উই আর কোচিং দেম, like we are doing teaching, we are giving them like support. তো সেই জায়গা থেকে এক্সপোজার মোস্টলি। তো মিথটা এটা হচ্ছে যে কোচিং মানেই কিন্তু প্রেশার নয়, যদি সেটা রাইট ডিরেকশন, রাইট স্ট্র্যাটেজিতে হয়। যদি ব্যাপারটা কোচিং ব্যাপারটাই কিন্তু একটা টপিককে সহজ করে দেওয়ার জন্য। এবার যদি বলেন যে স্কুলে তো যাচ্ছে, তাহলে সহজ হচ্ছে না কেন? স্কুলের একটা ডেকোরাম আছে, একটা কারিকুলাম আছে, তাদেরকে অনেকগুলো বাচ্চাকে নিয়ে ডিল করতে হয় উইদিন আ ক্লাস। কোনো স্কুলের ক্যাপাসিটি লাইক 40, 50, 60 স্টুডেন্ট পার ক্লাস। বাট কোচিংয়ের আমি যদি বলি, সেখানে হচ্ছে যে দেখুন, ওরা স্কুলে কিন্তু প্রায় 7-8 ঘন্টা থাকছে, সেখানে কোচিংয়ের এক একটা ক্লাসে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা বা 3 ঘন্টা, দুটো ক্লাস যদি একদিনে করে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অনেক বেশি স্মল ব্যাচেস লাইক 10 to 15 নাম্বার স্টুডেন্ট আমরা অ্যালাউ করি, বা যারা অ্যালাউ করেন তাদের কাছে যাওয়া উচিত, যারা পেরেন্টস। যে কোচিং এর ব্যাপারটা কিন্তু অত্যধিক প্রেশার। ওই 100 জনের ক্লাসে একটা টিচার খুব ভালো নাম করে গেছেন, তার জন্য তাকে 100টা ক্লাসরুমের, মানে 100টা স্টুডেন্টের ক্লাসরুমে পাঠিয়ে দিলেন, করবেন না। দ্যাট ইজ প্রেশার, দ্যাট ইজ মিথ। যে ওই টিচারটা খুব ভালো পড়ায়, উনি একদম আইআইটিতে চান্স পাইয়ে দেবেন, উনি তো ফার্স্ট করে দেবেন, ব্যাপারটা এটা নয়। কোচিং ইজ আ লাইক মিক্সচার অফ কনসিস্টেন্ট ডিসিপ্লিন, একাডেমিক কারিকুলাম আর একাডেমিক স্ট্রাকচার। তো এই জিনিসটা যখন স্টুডেন্টরা পায়, তাদের কাছে কিন্তু পড়াশোনাটা ইজি হয়ে যায়, মজার হয়ে যায়। ইভেন আপনিও মনে করে দেখবেন যে আপনিও যখন স্টুডেন্ট ছিলেন, যেই ফিজিক্সের টপিকটা বোঝা যেত, খুব মজা লাগতো। সেটাই মজা লাগতো, একদম মজা লাগতো, মনে আছে, সব থেকে বড় কথা। তো পয়েন্টটা হচ্ছে যে এটাই, যে কোচিং মানে বোঝা, আরো ভালো করে বোঝা, মজা পাওয়া, পড়াশোনাটাকে আনন্দে রূপান্তরিত করা। এবার আমাদেরকে, পেরেন্টসদেরকে এটা দেখতে হবে যে কারা মজাতে, আনন্দে রূপান্তরিত করছে আর কারা করছে না। কারা শুধুমাত্র র্যাঙ্কার চাই, হোর্ডিং লাগাবো, এই র্যাঙ্ক ওই র্যাঙ্ক, এটা পিছনে যারা ছুটছে, আমি বলবো যে এটা বুঝুন আপনারা। পড়াশোনাটাকে আনন্দে পরিণত করুন, যার থেকে কোচিং থেকে যাতে তারা সেই পড়াশোনার আনন্দ বা স্ফূর্তিটা অনুভব করতে পারে, দে অ্যাকচুয়ালি উইল এনজয় ইট। তো এই যে মিথটা আমি ভাঙতে চাইবো। ইভেন অ্যাকচুয়ালি আমরা প্রডিজি এডু ক্লাসেসে এটাই করে থাকি। তো সেই জায়গাটাই আরো আমরা যখন এক্সপ্যান্ড করব, তো আমাদের পরিধিটা যখন আরো বাড়বে, আমরা বেশিরভাগ স্টুডেন্টের সাথে এই মিথটাকে ভেঙে তাদের পড়াশোনাটাকে, তাদের কোচিং ক্লাসটাকে আনন্দে রূপান্তরিত করতে পারবো। ভীষণই ভালো লাগলো ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। মানে পার্টিকুলার এই বিষয়টা আমি দর্শকদেরও বলতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মধ্যেও কিউরিওসিটি তৈরি হচ্ছে যে পড়াশোনাটাকে যে আর একবার শুরু করতে পারি। যাই হোক, যদি এরকমও কখনো সুযোগ আসে, আবার এই এডুকেশনাল পারপাস নিয়ে আলোচনা, আমি ডেফিনেটলি চাইবো যে সেখানে দাঁড়িয়ে আমি যদি আমার এরকম সুযোগ আসে, আমি সেটা মোটেও হাতছাড়া করতে চাই না এই ধরনের আলোচনাকে। আর সবশেষে শুধু এটুকুই বলবো, দর্শকরা যারা রয়েছে এবং যাদের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো আমায় করেছিলেন ব্যক্তিগতভাবে, আশা করি আপনাদের ডাউটসগুলো ক্লিয়ার হয়েছে। আর আপনাদের উদ্দেশ্যে একটাই মেসেজ, আমি বলবো না যে আজকে আমরা যে কনভারসেশন করলাম বা যা প্রডিজি ইনস্টিটিউট নিয়ে আমরা যা কথা বললাম, সেটা ডেফিনেটলি আপনারা আপনাদের চিন্তা ভাবনার সঙ্গে রিলেট করতে পারবেন এবং আপনারা ডিসিশন নিতে পারবেন। পরিশেষে শুধু এটুকুই বলি যে আপনারা একবার ভিজিট করুন,
ভিজিট করলেই যে এখানে অ্যাডমিশন নিতে হবে তাও কিন্তু নয়। একদম আপনারা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, এখানকার ক্লাসরুম এনভায়রনমেন্ট সবকিছু বিচার বিবেচনা করে দেখুন, দেন আপনাদের যদি ঠিক মনে হয় এসে জয়েন করুন। একদম একদম তাই তো? Definitely. সবশেষে এটুকুই বলি, প্রোডিজি ইনস্টিটিউট আরো গ্রো করুক, আরো উচ্চতার শিখরে যাক এবং প্রোডিজি ইনস্টিটিউটের হাত ধরে স্টুডেন্টরা তাদের স্বপ্ন সফল করুক।